হ্যালো, সবাই কেমন আছো? আশা করব সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এই 2 দিন ধরে তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি আরও বেশি ফুরফুরে হয়ে গেছি। এই চুলগুলো আমাকে একদিন প্রমাণ করেই ছাড়বে যে আমি হচ্ছে একটা পাগল। যতই চুলগুলোকে আমি একটু ব্যালেন্স করে রাখার চেষ্টা করি, কিন্তু সে কিছুতেই কথা শুনবে না। সে তার নিজের মতন করে আমাকে পাগল সাজিয়েই ছাড়বে। তো যাই হোক, আসল কথা বলি, আমি যাচ্ছিলাম একটু পুজো দিতে। মানে আজকে আমাদের বাড়ির পাশে গ্রহরাজের পুজো হচ্ছিল। তো গ্রহরাজকে তো সবাই ভয় পায়, ভালোবাসে, ভক্তি করে। তো সেরকম আমিও। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির টুকটাক কাজকর্মগুলো সেরে আমি আর মিষ্টি চলে যাচ্ছিলাম সেই পুজোতে। সেই পুজোটা আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে, মানে আমার বাপের বাড়ি যেখানে, সেই বাপের বাড়ির থেকে কাছে। আর আমার শ্বশুর বাড়ির থেকে ওই 5-7 মিনিট লাগবে। তো সেজন্য কোনো কিছুতে না গিয়ে, স্কুটি বা বাইকে করে না গিয়ে, আমি আর মিষ্টি গরমে রোদের মধ্যে হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম। আর সাজুগুজু করলে এত যে কেন ঘাম হয়, আমি এমনিতে এত ঘামি না, কিন্তু যখনই আমি একটু রেডি হব, সাজুগুজু করব, তখন আমার এত ঘাম হবে। তো সেই রকমই হচ্ছিল। আমি যা একটু সাজুগুজু করেছিলাম, আমার মেকআপ শেকআপ সব গলে গলে টপ 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 করে পড়ছিল। তোমরা হয়তো একটু দেখতেও পাচ্ছ। এবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন যাচ্ছিলাম, তখন ভাবলাম কি একটু ভিডিওটা একটু করি। ছাতা নিয়েছিলাম, কিন্তু গরমে কাজের কাজ কিছুই হচ্ছিল না। সেই যা গরম, প্যাচপ্যাচে গরম, সেই গরমই ছিল। তারপর এটা হচ্ছে সবুজ মাঠ। আমাদের বাড়ি যেতে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে একটু ফাঁকা, মানে বাড়িঘর হয়নি। আর এই যে মিষ্টি হেঁটে হেঁটে যাচ্ছে, মিষ্টিকে দেখে না আমার সেই ছোটোবেলায় পড়েছিলাম বিদ্যাসাগরের সম্পর্কে। তো সেই বিদ্যাসাগরের সেই গল্পটার নাম আমার মনে নেই, কিন্তু সেখানে ছিল যে বিদ্যাসাগর যখন কলেজে যেত, বা কলেজে না, যখন স্কুলে যেত, তখন তার শুধু ছাতাটাই দেখা যেত, কিন্তু তাকে দেখা যেত না। তো সেরকম মিষ্টিও যখন হেঁটে হেঁটে যাচ্ছিল, শুধু ছাতাটাই দেখা যাচ্ছিল, মিষ্টিকে আর দেখা যাচ্ছিল না। তারপরে গরমের মধ্যে আমি পৌঁছে গেলাম আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। সেখানে ব্যালকনিতে ভাবলাম একটু ফটো টটো তুলবো, কিন্তু এত গরম ছিল আমার, আর মানে ভালোই লাগছিল না ফটো তুলতে। তারপর একটু ভিডিও নিয়েই রেখে দিলাম। এদিকে আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছিল, মা ছিল, বোন ছিল, আমার ভাই বউ ছিল, সবাই ছিল। যে গায়ত্রী এসেছিল, আমার ভাইজি হয়। তো আমার মা ফটো তুলতে বেশ ভালোবাসে। তো মা সবাইকে ডেকে ডেকে বলছিল, আয় আয় একটু ফটো তুলি। তো বেশ ভালোই লাগছিল। তারপরে ওইটা দিদি, কিন্তু দিদিটা একটু লজ্জা পাচ্ছিল ফটো তুলতে। আর গায়ত্রী নিজে নিজেই সেলফি নেওয়ার চেষ্টা করছিল। তারপর আমি একটু দাঁড়িয়েছিলাম গরমে, আমার আর ভালো লাগছিল না। আমি আর অদিতি, মানে আমার ভাই বউ, দাঁড়িয়ে একটু হাওয়া নেওয়ার চেষ্টা করছিলাম। ওদিক থেকে বেশ ন্যাচারালি যে হাওয়া, সেই হাওয়াটা আসছিল। আর সবুজ মানে গাছটা ক্যামেরার মধ্যে এত ভালো লাগছিল। তো আমি বললাম একটু এটাও একটু ভিডিও কর। তো তারপর আমার বোন করে দিয়েছিল। যাই হোক, আমরা এদিকে পুজো, বাড়ি থেকে শোনা যাচ্ছিল যে অ্যানাউন্স করছে যে পুজো শুরু হয়ে যাচ্ছে। তখন আমরা সেদিকে যাওয়ার জন্য আবার রেডি হচ্ছিলাম, যে আর এখানে থাকার দরকার নেই, চলো ওখানেই যাই। তারপরে এই যে পুজো মণ্ডপের এখানে চলে এসেছিলাম, দেখো কত ভিড়, সবাই চলে এসছে। তবে এখানে বসার জায়গা খুব সুন্দর করেছিল, অনেক ফ্যান দিয়েছিল। তারপর এখানে এসে অনেকের সঙ্গে দেখা হয়েছিল। এই হচ্ছে আমার ভাগ্নি অম্বিকা, আমার মেয়ের খুব প্রিয়, ওর বোন। তো অম্বিকাকে পেয়ে মিষ্টি খুব খুশি হয়েছিল, ওকে কোলে নিয়েছিল। ওর ভাইয়ের সঙ্গে ওর অতটা বনিবনা হয় না, কারণ ভাই শুধু দুষ্টুমি করে, ওর সব কিছু নিয়ে নেয়, শুধু ওদের মধ্যে বেঁধে যায়। কিন্তু অম্বিকার সঙ্গে ওর খুব ভালো হয়। অম্বিকা মানে খুবই শান্ত, আমার ওই ভাগ্নি খুবই শান্ত। তো যাই হোক, মিষ্টি ওকে পেয়ে খুব খুশি হয়েছিল। তারপর আমি ভেবেছিলাম যে ঠাকুরের সামনে গিয়ে একটু ভিডিওটা করব, কিন্তু এত ভিড় ছিল আমি আর সেখানে সামনেই যেতে পারিনি। তারপর গরমের মধ্যে আর ভালোও লাগছিল না, তখন একা একা ছিলাম, মা বাড়ি চলে এসেছিল। তারপর পুজো টুজো হয়ে গেলে ওদিকে প্রসাদ রেডি হচ্ছিল, তখন আমি সেই ফাঁকে বাড়িতে চলে এসেছিলাম। আমি একদম না খেয়ে থাকতে পারি না, খিদে আমার খুবই কষ্ট পাই খিদেতে। তারপর বাড়ি এসে মাকে বললাম একটু খেতে দাও। তো মা বাড়িতে নিরামিষ কিছু রান্না করেছিল, তো আমি একটুখানি ভাত খেয়ে নিলাম।
মা পাশেই বসেছিল। তারপর ভাত টাত খেয়ে ওইদিকে প্রসাদ রেডি হয়ে গেছিলো, তখন আমি গেলাম প্রসাদ খেতে। তো প্রসাদ খেতে গিয়ে ওই এত ভিড় এত ভিড়। তারপর যাই হোক, প্রথমে আমি সিন্নি প্রসাদ নিয়েছিলাম, সিন্নি প্রসাদ নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম।